नमस्कार बंधुरा आपनादेर सकलके आमार चैनेले स्वागत जानाच्छि। बंधुरा आजके आमी आपनादेरके देखाबो एई जे बेगुनेर फुलगुलो रयेछे एई प्रत्येकटा फुल थेके जाते आमरा एकटा करे बेगुन पाई तार जोन्नो आमादेरके कि खाबार दिते हबे। बंधुरा एई देखुन एई जे बेगुन गाछटा देखाच्छि एटा किन्तु आमार ब्यालकनि बागानेर एकटी बेगुन गाछ आर एखाने किन्तु एखन फुल आसा शुरू करे दियेछे एबं गाছে किन्तु अजस्र फुलेर कड़िও एसेछे। तो आजके आमी आपनादेरके जे खाबारटा देखाबो जेटा थेके आमरा प्रत्येकटा फुल थेके एकटी करे बेगुन पाबो आर सेई खाबारटा किन्तु आमरा एकदम घरोया पद्धतिते आमरा पेये जाबो एबं तार जोन्नो किन्तु आमादेरके एकटी पयसाओ किन्तु बंधुरा खर्चा करते हबे ना। देखुन आमार गाছে कत कড়ি एसेছে, এই কড়িগুলো যাতে ঝরে না পড়ে যায়, কড়িগুলো থেকে যাতে ফুল হয় এবং সেই ফুল থেকে যাতে আমরা একটা করে বেগুন পাই সেই খাবারটা দিলে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ফুল থেকে আমরা একটা করে বেগুন পেয়ে যাব। দেখুন এখানে কি সুন্দর ফুলের কড়িগুলো এসে গেছে। প্রত্যেকটা গাছের ডালের আগায় আগায় কিন্তু অজস্র বন্ধুরা বেগুনের ফুলের কড়ি এসেছে। দেখুন এই ফুলটাও সুস্থ এবং গাছটা কিন্তু বন্ধুরা একদম সুস্থভাবে বেড়ে উঠেছে। কারণ বন্ধুরা যখনই গাছে জল দেবেন গাছে কিন্তু স্নান করিয়ে গাছে জল দেবেন যাতে পাতার মধ্যে জল পড়ে, তাহলে কিন্তু গাছের পাতাতে কোনো রকম পোকামাকড় একদম হতে পারে না। এইবার দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি গোড়ার মাটিটা একদম শুকনো। বন্ধুরা বেগুন গাছে লঙ্কা গাছের গোড়ার মাটি কিন্তু একদম ভেজা থাকা চলবে না। অতিরিক্ত জল দিলে যেমন লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় এরকম অতিরিক্ত জলেও কিন্তু বেগুন গাছের গোড়া নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন রকম পোকামাকড় কিন্তু তখন দেখা যায়। দেখুন আমি কিন্তু গাছের গোড়াটা দেখালাম এবং মাটিটাও দেখালাম, একদম শুকনো ঝুরঝুরে একদম মাটি। খুব কম করে আমাদের বুঝে শুনে জল দিতে হবে। এইবার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সেই জৈব খাবার। দেখুন একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এই খাবারটা তৈরি করি, 7 দিনে একবার আমি গাছে দিয়ে থাকি যে সমস্ত গাছে ফুল ফল আসে। দেখুন এখানে ভিজিয়ে রেখেছি আমি কলার খোসা, সঙ্গে দিয়েছি কিছু পেঁয়াজের খোসা। এই যে কলার খোসাগুলো আমরা প্রত্যেকের বাড়িতেই কলা আনা হয়, কলা আনার পর আমরা খোসাটা কি করি ফেলে দিই। কলার খোসা একদম ফেলা চলবে না। এই কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বন্ধুরা পটাশিয়াম, আর পটাশিয়ামের কাজই হচ্ছে আপনারা সবাই নিশ্চয়ই জেনে গেছেন যারা আমার ভিডিও সব সময় দেখে থাকেন, পটাশিয়াম গাছের ফুল ফল ঝরতে পড়াকে বন্ধ করে এবং অনেক ফুল ফল আনতেও সাহায্য করে। এখানে আমি হাফ বালতির থেকেও বেশি প্লেন জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই যে কলার খোসা ভেজানো জলটাকে আমি দিয়ে মিশিয়ে দেব। এই জলটা কিন্তু কলার খোসাটাকে আমি এখানে 3 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন গোটা গোটা কলার খোসাগুলোকে দিয়ে দিয়েছি। এটা যদি টুকরো টুকরো করে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো জলটা তৈরি হয়। আমার একদমই হাতে সময় থাকে না, সেই জন্য কী করি গোটা গোটা কলার খোসাগুলোর ভেতরেই জল দিয়ে রাখি আর সেটাকেই আমি প্লেন জলের সাথে ব্যবহার করে আমি ফুল ফল গাছে দিয়ে থাকি। আর সঙ্গে এবার আমি কিছু সেই সময় পেঁয়াজের খোসাও দিয়েছিলাম, কারণ পেঁয়াজের খোসাতেও রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে পটাশিয়াম। দেখুন এই কলার খোসাগুলো এখন ভেজানো ছিল, এটাকে আমি কি করব একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব এবং সেই টুকরোগুলোকে আমি আজকে গাছের গোড়াতে দিয়ে দেব। দেখুন এক হাতে করছি তো সেই জন্য ঠিক করে আপনাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না। এই কলার খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে যদি ভেজানো যায় তাহলে কিন্তু আরও ভালো হয়, কিন্তু আমি গোটাই দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন আমি টুকরো করে নিলাম। এরপরে প্রথমে কি করব গাছের গোড়াটাকে একটুখানি হালকা করে নেব। একটা খুরপির সাহায্যে আমি গাছের গোড়ার চারপাশটাকে একটু হালকা করে নিচ্ছি। এমনি বন্ধুরা আমার প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু খুবই হালকা থাকে। এবার যে আমি টুকরো করে নিয়েছি কলার খোসাটাকে একদম সাইড করে আমি দেখুন মাটির সাইড করে দিয়ে দিলাম, একদম গ্রো ব্যাগের সাইডে সাইডে আমি এটাকে দিয়ে দিলাম। এবার এই তরল লিকুইড পটাশিয়াম সারটাকে আমি এবার গাছে দেবো, খুব অল্প পরিমাণে দেবো যাতে গ্রো ব্যাগ থেকে নিচে পড়ে না যায়। গোড়ার চারপাশে দেখুন আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এই খাবারটা আমরা 7 দিনে একবার কিন্তু যে কোনো ফুল গাছ কিংবা ফল গাছে দিতে পারি। আর এই খাবারটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু কোনো ফুল ঝরে পড়বে না, প্রত্যেকটা ফুল থেকে কিন্তু আমরা একটা করে ফলও পাবো এবং গাছ কিন্তু একদম সুস্থভাবে তরতাজাভাবে বেড়ে উঠবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো।
এই যে টুকরো করা কলার খোসাগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে। আর এই যে ফ্রেশ কলার খোসাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আমি আবার বালতির মধ্যে দিয়ে দেবো, দিয়ে এখানে আবার খানিকটা জল দিয়ে দেবো। কিন্তু আজকে আমি এগুলোকে একটু টুকরো করেই দেব, তাহলে কি হবে, খুব সুন্দর একটা পটাশিয়াম সার তৈরি হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে।